আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব খুবই সহজভাবে কোনো কনডেন্স মিল্ক ছাড়াই বাড়িতেই ভ্যানিলা আইসক্রিম। এটা বানানো এত সহজ যে কেউ এই আইসক্রিমটা বানিয়ে ফেলতে পারে। এটা খেতেও হয় অনেক বেশি মজার। তো চলুন দেরি না করে এই রেসিপিটা শুরু করা যাক। তার জন্য প্রথমেই একটা বাটিতে নিয়েছি 2 চামচ গুঁড়ো দুধ, আর দিয়ে দেবো 3 চামচ উষ্ণ গরম পানি। পানিটা দেওয়ার পর খুব ভালোভাবে দুধটাকে মিশিয়ে নিতে হবে। দুধটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এবার এটাকে আমি একটু সাইডে রেখে দেব। এবার একটা বড় পাত্রে নিয়েছি 1 কাপ ফ্রেশ ক্রিম। আমি এখানে 1 কাপ ফ্রেশ ক্রিম নিয়েছি, আপনারা চাইলে এর থেকে বেশিও নিতে পারেন। এবার একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে ক্রিমটাকে বিট করে নিতে হবে। 2 থেকে 3 মিনিট বিট করার পর এবার দিয়ে দেবো চিনি গুঁড়ো। এখানে আমি 3 চামচ চিনি গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা চাইলে এর থেকে কম কিংবা বেশিও করে নিতে পারেন। তো চিনিটা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে এটাকে বিট করে নিতে হবে। এবার দিয়ে দেবো যে গুঁড়ো দুধের যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, আর দিয়ে দেবো 5 থেকে 6 ফোঁটা ভ্যানিলা এসেন্স। আবারও খুব ভালোভাবে এটাকে 4 থেকে 5 মিনিট বিট করে নেব। আর এর মধ্যে কিন্তু ক্রিমটা ডবলের থেকেও বেশি হয়ে যাবে। অর্ধেক ক্রিম আমি একটা অন্য বাটিতে তুলে নিলাম। এবার দিয়ে দেবো 2 ফোঁটা রেড কালার। এটা কিন্তু পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে কালার মিক্স না করেও আইসক্রিমটা তৈরি করতে পারেন। কালারটা দিলে দেখতে খুবই সুন্দর লাগবে। তো কালারটা মিক্স করা হয়ে গেছে। এবার একটা পাত্র নিয়েছি, যে পাত্রে আমি আইসক্রিমটা সেট করব। আপনারা যে কোনো পাত্র নিতে পারেন। এর মধ্যে আমি দিয়ে দেবো প্রথমে যে সাদা ক্রিমটা সেটা দিয়ে দেবো, তার উপরে দিয়ে দেবো যে কালার মিক্স করে রেখেছিলাম সেই ক্রিমটা, আর চারিদিকে কিন্তু খুব ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। আবারও দিয়ে দেবো সাদা ক্রিমটা, আর তার উপরে আবারও দিয়ে দেবো কালার মিক্স করা ক্রিমটা। চারিদিকে খুব ভালোভাবে সমান করে নিতে হবে। তো সমান করে নেওয়া হয়ে গেছে। উপর থেকে ছড়িয়ে দেবো সুগার বল। এটা কিন্তু পুরোপুরি অপশনাল, এটা আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার ঢাকনাটা লাগিয়ে দিয়ে 8 থেকে 10 ঘন্টার জন্য এটাকে ডিপ ফ্রিজে রেখে দেব। তো 8 থেকে 10 ঘন্টার মধ্যেই কিন্তু এই আইসক্রিমটা জমে যাবে। যদি আপনাদের আইসক্রিমটা 8 থেকে 10 ঘন্টার মতো না জমে, তাহলে কিন্তু আরও 2 থেকে 3 ঘন্টা রেখে দেবেন, তাহলে কিন্তু আইসক্রিমটা জমে যাবে। তো আইসক্রিমটা জমে গেছে, আমি ফ্রিজ থেকে আইসক্রিমটা বের করে নিয়েছি। আর এটা একদম দোকানের মতো হয়েছে। তো দেখুন আইসক্রিমটা আমি তুলে দেখাচ্ছি। তো অবশ্যই এই আইসক্রিমটা বাড়িতে বানিয়ে দেখবেন। আর এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আবার নিয়ে চলে আসবো নতুন কোনো একটা রেসিপি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।